হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের স্থিরবিদ্যুৎ চ্যাপ্টারের ধারকত্ব যে টপিকটা আছে সেই ধারকত্ব টপিক নিয়ে তোমাদের সব কনফিউশন দূর করার ট্রাই করব। ভাইয়া নিজে এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী ছিলাম। আমি যখন নিজে পড়ছি আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেরই তোমার এই ধারকত্ব বিষয়টা নিয়ে একটু প্যারা দিত। তো আজকে তোমাদের সব কনফিউশন দূর করার ট্রাই করবো। আশা করি এই টাইপের যতগুলো তোমার কোশ্চেন হতে পারে ফিজিক্সের এবং তোমাদের বোর্ড কোশ্চেনও সলভ করবো। তো দেখো, ধারকত্বর জন্য তোমরা দুইটা সূত্র মনে রাখবা। সেটা হচ্ছে সিতে আমরা ধারকত্ব প্রকাশ করি। হ্যাঁ, তাহলে সি ইকুয়াল কি মনে রাখবা, আর ডিভাইডেড কে। এটা হচ্ছে আমার একটা সূত্র। তাহলে সিতে হচ্ছে আমার ধারকত্ব। দেখো ভাই, সিতে হচ্ছে ধারকত্ব, তাহলে সিতে আমার ধারকত্ব। হ্যাঁ, এই লেখা একটু বুঝে নিও ভাইয়া। সিতে আমার ধারকত্ব। আরতে তো জানো ব্যাসার্ধ হয়, আরতে হচ্ছে আমার ব্যাসার্ধ। আর কেতে হচ্ছে আমার, কে মান তো জানো তোমরা, কুলম্বের ধ্রুবক 9 × 10⁹ 9। এটা তো ফিক্স মান। তাইলে আমার সূত্র হচ্ছে আমার এটা, আর একটা না এখানে পরিচয় দেওয়া আছে, কোনটার পরিচয় কি। হ্যাঁ, এটা তাহলে সি ইকুয়াল আর ডিভাইডেড কে। আর আরেকটা জিনিস কি মনে রাখবা, আরেকটা সূত্র হচ্ছে তোমার সঞ্চিত শক্তি। সেটা কি, সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তির সূত্র কি, সঞ্চিত শক্তিকে আমরা বেশিরভাগ সময় ইউ দ্বারা প্রকাশ করি। ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। তাহলে এখানে কার পরিচয় কি, হাফ তো হাফই। সিতে কি, সি তো কি দেখছা, ধারকত্ব। তাহলে আমার সিতে হচ্ছে আমার ধারকত্ব। আর ভিতে হচ্ছে আমার বিভব। এই বিভবের সূত্র কি, আমরা কি জানি, এই বিভবের সূত্র হচ্ছে ভি ইকুয়াল কে ইন্টু কিউ ডিভাইডেড আর। এই আর কি, এই আর কিন্তু তোমার অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি আর মানে দুইটা গোলকের দূরত্ব ইউজ করি। হ্যাঁ, দুইটা গোলকের দূরত্ব ইউজ করি, কিন্তু এই আর মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ। এই আর মানে কি বুঝাচ্ছে ভাই, একটু লিখে রাখি, ব্যাসার্ধ। তাহলে এই আর মানে তোমার বোঝাচ্ছে ব্যাসার্ধ। তাহলে তুমি জাস্ট এই দুইটা সূত্র মনে রাখো, যে ধারকত্ব বের করতে বলে সি ইকুয়াল আর ডিভাইডেড কে, আর সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। তো চলো আমরা এখন কিছু কোশ্চেন সলভ করি। এখন দেখো, আমরা যদি বরিশাল 2025 বোর্ড কোশ্চেনটা সলভ করতে চাই, এখানে কি বলছে, কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে গাণিতিকভাবে যুক্তির মাধ্যমে নিরূপণ করো। তাহলে আমার কি বলছে এখানে, সঞ্চিত শক্তি। তাহলে আমরা সঞ্চিত শক্তি কি দেখে আসলাম, যে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। তার মানে এখানে বলছে এই দুইটা গোলকের মধ্যে কার সঞ্চিত শক্তি বেশি। তাহলে আমার এইটার ইউ বের করতে হবে, U1 ধরি যদি, আর এইটার ইউ আরেকটা বের করতে হবে, U2। তাহলে দুইটার মধ্যে যেটা বেশি হবে তো সেইটা আমার, তার সঞ্চিত শক্তির পরিমাণ বেশি। তো চলো এটা সলভ করা যাক। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি, প্রথম গোলকের সঞ্চিত শক্তি, প্রথম গোলকের সঞ্চিত শক্তি আমরা U1 ধরলাম। আমরা কি দেখছিলাম, ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার, যেখানে সিটা ধারকত্ব আর বিটা হচ্ছে বিভব। তাহলে আমরা সূত্র বসাই দিই, U1 ইকুয়াল হাফ সি ভি1 স্কোয়ার। তাহলে আমরা কি এই প্রথম গোলকের সঞ্চিত শক্তি বের করার ক্ষেত্রে আমার ধারকত্ব দরকার হচ্ছে আর বিভব দরকার হচ্ছে। আচ্ছা, আমি কি এই গোলকের ধারকত্ব কি দেওয়া আছে, কোথাও দেওয়া নাই। তাহলে ধারকত্ব দেওয়া নাই, কিন্তু আমরা তো ধারকত্ব বের করার সূত্র জানি, যে সি ইকুয়াল আর ডিভাইডেড কে। দেখো তো, এই সির বদলে কি আমি আর ডিভাইডেড কে লিখতে পারবো না, এই সির বদলে কি পরিবর্তে কি আমি আর ডিভাইডেড কে লিখতে পারবো না। তাহলে আমি সূত্রটা সেম রাখলাম। যেহেতু আমার সি মানে ধারকত্ব জানা নাই, তাই আমরা সি হাফ সির বদলে কি লিখতে পারি, আমরা আর ডিভাইডেড কে। আমরা কি বিভব শক্তির মান জানি, দেখো তো বিভবের মান জানি, এখানে তো বিভবের মান দেওয়া নাই কোথাও। তাহলে আমরা কি করতে পারি, আমরা বিভবের সূত্র জানি না, বিভবের তো সূত্র জানি কে ইকুয়াল কিউ ডিভাইডেড আর। তাহলে আমরা বিভবের যেহেতু বিভব জানি না, তাইলে বিভবের ভির বদলে কি লিখতে পারি, কে ইন্টু কিউ ডিভাইডেড আর। ভির উপর স্কোয়ার আছে, তাহলে এই পুরোটা মানের উপর স্কোয়ার। কি করছি এখানে বুঝছো, এখানে আমি হাফে রাখছি, সির বদলে আমি সির সূত্রটা বসাইছি। যেহেতু আমি ধারকত্ব জানি না, এখানে কোথাও আমার ধারকত্ব দেওয়া নাই, তাইলে আমি কি করছি, আমি সির বদলে সির সূত্রটা বসাইছি জাস্ট। আর ভির বদলে কি বলছি, তো বিভব তো দেওয়া নাই এখানে, তাহলে বিভবের বদলে আমি বিভবের সূত্রটা বসাইছি। হ্যাঁ, সূত্রটা, তাহলে বিভব ভির উপর স্কোয়ার আসলো, আমি ভির বদলে এইটুকু লিখলাম, আর এটার উপর পুরোটার উপর স্কোয়ার, যেহেতু এটার উপর স্কোয়ার ছিল। এখন আমি মান যদি দেখি, এখানে কোনটার মান কি, আর। এই আর বলতে কি, আর বলতে তোমার
বোঝাচ্ছে হচ্ছে কার ব্যাসার্ধ, তাহলে কি দেওয়া আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নাও তাহলে কত হবে, তাহলে হচ্ছে তোমার 0.1 মিটার, 0.1 মিটার। সবগুলা এসআই এককে নিতে হবে, হ্যাঁ, সবসময় মিটারে লিখবা। তারপরে এখানে তো দেখলাম কে এর মান তো ফিক্সড, আমাদের কে এর মান নিয়ে তো কোনো প্যারা নাই। এখানে কিউ এর মান কত, এই যেহেতু প্রথম গোলকেরটা বার করতেছি, তাহলে কিউ ওয়ান এর চার্জ কত দেখো, এখানে দেখা যাচ্ছে কিউ1 এর চার্জ দেওয়া আছে 60 ডিগ্রি, সরি 60 কুলম্ব, 60 কুলম্ব প্লাস 60 কুলম্ব। হ্যাঁ, আর কি দরকার, এই আর এর মান তো এই গোলকের ব্যাসার্ধ, এই তো আমরা বের করলাম যেটা 0.1। এখন চলো মান বসানো যাক। হাফ ইন্টু আর এর মান কত 0.1, কে এর মান কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখন এই পুরোটার উপর স্কোয়ার আছে, কিন্তু কে এর মান কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে আমার 60। আর এর মান কত, আর এর মান আইতে 0.1, পুরোটার উপর স্কোয়ার আছে, পুরোটার উপর স্কোয়ার। তোমরা চাইলে এটা আলাদা আলাদা করে বের করেও নিতে পারো, আগে তোমার ধারকত্ব বের করে নিতে পারো, আবার তোমার বিভব বের করে নিয়ে এখানে জাস্ট মান বসাতে পারো। বাট আমার কাছে মনে হয় এরকম করে করা ইজি, আমার কাছে, তোমাদের কাছে যেটা মনে হয় সেটা করতে পারো। তো দেখো আমি যদি পুরোটা এখন ক্যালকুলেটরে ইনপুট দিই, কেমনে দিব দেখো, ভালো করে হাফ তুললাম, হ্যাঁ হাফ দেখা যাচ্ছে, হ্যাঁ হাফ ইন্টু এটা তুললাম 0.1 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু, তারপর কি আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 60 ডিভাইডেড বাই 0.1, এর উপর পুরোটার উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। তাহলে এখন অ্যান্সার কত আসে, আমার অ্যান্সার আসে 1.62 ইন্টু 10 টু দি পাওয়ার 14। তাহলে আমার প্রথম গোলকের সঞ্চিত শক্তি বের হয়ে গেল। আমি এখন এই দ্বিতীয় গোলকের সঞ্চিত শক্তিটা বের করব, হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখি কি, দ্বিতীয় গোলকের সঞ্চিত শক্তি। সেম ভাবে আমরা দ্বিতীয় গোলকের সঞ্চিত শক্তিকে আমরা U2 যদি ধরে নিই, তাহলে আমরা সূত্র কি জানি, হাফ C2V2 স্কোয়ার। তাহলে বুঝছো, আমরা তো জানি হাফ সিভি স্কোয়ার, এই 2 নম্বর গোলক দেখে সবের সাথে 2 2 করে লাগাইছি, হ্যাঁ বোঝার সুবিধার্থে। তো আমরা হাফ বসালাম। আমরা কি এটারও ধারকত্ব কি দেওয়া আছে, এখানে কি ধারকত্ব দেওয়া আছে, সির মান দেওয়া আছে। তাহলে সির মান যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা সির বদলে কি লিখতে পারি, আমরা তো দেখতে পাচ্ছি যে তুমি, তাহলে তোমার সির মান দেওয়া নাই, ধারকত্ব দেওয়া নাই, কিন্তু তুমি দেখতেছো এখানে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে তুমি তো ইজিলি বুঝতে পারতেছো যে তোমার এই সূত্রটা বসলে তুমি এই ধারকত্ব সির মান পেয়ে যাচ্ছ, হ্যাঁ। তাহলে আমি সির বদলে আবারও এখানে R2 ডিভাইডেড কে বসাইতে পারি না। তারপর আবার ভিতে বিভবের মান কি জানা আছে তোমার, জানা নাই, কিন্তু তুমি বিভবের সূত্র কি জানো, বিভবের সূত্র আমরা জানি কে ইন্টু কিউ ডিভাইডেড আর। তাইলে ভির মান বসাইলাম কে ইন্টু Q2 ডিভাইডেড বাই R2, হ্যাঁ যেহেতু দ্বিতীয় গোলকের ক্ষেত্রে সেই জন্য 2 আর এই বিভব ভির উপর স্কোয়ার আছে, তাহলে পুরোটার উপর স্কোয়ার। তাহলে এখন এখানে কোনটার মান কি, এখানে আর এর মান কত, দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আর এর মান দেওয়া আছে কত, দেখা যায় 5 সেমি দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি। এটাকে তুমি যদি মিটারে নাও তাহলে তোমার আসে মেবি 0.05, হ্যাঁ 0. ফোকাস মিস হয়ে গেছে, আচ্ছা 0.05 মিটার। সবসময় এসআই এককে নিতে হবে, হ্যাঁ। তারপরে কিউটুর মান, এটার মান হচ্ছে 40 কুলম্ব। তাহলে আমি যদি এখন মান বসাই, হাফের জায়গায় হাফ, R2 আর এর মান তো আমার কত 0.5, তাহলে 0.05 আর কে এর মান তো আমার জানা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু এই ব্র্যাকেট আছে, ব্র্যাকেট কে এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তারপরে ইন্টু কিউটুর মান কত, কিউটুর মান হচ্ছে 40। তারপর R2 মান কত, আর এর মান কত, এখানে এই তো 0.05, পুরোটার উপর স্কোয়ার আছে, এই পুরোটার উপর স্কোয়ার। এখন এটা যদি আমি পুরোটা ক্যালকুলেটারে তুলি, 1 ডিভাইডেড 2 ইন্টু 0.005 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু ব্র্যাকেট 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 40 ডিভাইডেড বাই 0.05 ব্র্যাকেট ক্লোজ, পুরোটার উপর হোল স্কোয়ার আছে, পুরোটার উপর হোল স্কোয়ার। দেখছো আমি পুরোটা কিন্তু তুলে নিছি, হ্যাঁ পুরোটা আমি তুলে নিছি ক্যালকুলেটারে। তাই এটার অ্যান্সার কত আসে 1.44 ইন্টু 10 টু দি পাওয়ার 14।
তাহলে দেখো তোমরা আমাকে বলছিল কোনটা সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে। তাহলে আমি প্রথম গোলকের সঞ্চিত শক্তি বের করলাম, যে এই তো এই সঞ্চিত শক্তির ফর্মুলা ফেলে বের করলাম। আমার ধারকত্ব আর বিভব জানা ছিল না, তো আমি এটার বদলে আমি সূত্র ফালাই দিছি। হ্যাঁ, তারপরে এটা বাড়ালো কত আমার, এই তো 1.6 ইন্টু 10⁻14, আর এটা বাড়াইছে 1.44 ইন্টু 10⁻14। তাহলে কোনটা বড় হলো? তাহলে আমার এখানে দেখাই যাচ্ছে যে দুইটার পাওয়ার যেহেতু 14, এখানে কি আমার 62 বড়, তার মানে এই প্রথম গোলক বড়। তাইলে আমার U1 মানে প্রথম গোলকের সঞ্চিত শক্তি দ্বিতীয় গোলকের সঞ্চিত শক্তির থেকে বড়। এটা তোমরা বাংলায় লিখে দেবো। হ্যাঁ, শেষ। তারপরে তোমরা যশোর 24-এর ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, এ গোলকের ধারকত্ব নির্ণয় করো। তাহলে এ গোলক কোনটা? এ গোলক হচ্ছে আমার এটা। হ্যাঁ, এ গোলক ধারকত্ব মানে আমরা কি জানি? আমরা জানি C = R/K। তাহলে আরতে কি? আরতে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর কে এর মান তো তোমার জানাই। তাহলে ব্যাসার্ধ কি তোমার দেওয়া আছে? হ্যাঁ, ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে তুমি এখান থেকে কি পারবা এই ধারকত্ব বের করা? তাহলে আমরা দ্রুত এটা সলভ করে ফেলি। দেখো সবাই, তাহলে দ্রুত ধারকত্ব আমি লিখলাম না। হ্যাঁ, বাংলা C = R/K। এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে এটা মিটারে করলে মেবি 0.02 মিটার আসে। তাহলে এখন যদি আমি মান বসাই দিই 0.02 মিটার আর 9 × 10⁹ এটা করলে তোমার আসে 0.02 / 9 × 10⁹ 2.22 × 10⁻12। তাহলে 12 ফ্যারাডে। তাহলে বের হয়ে গেল আমার ধারকত্ব।